চলুন আজকে আমাদের রিজনিংয়ের প্রথম ক্লাস আমরা শুরু করছি। এখানে যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রিজনিংয়ের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা দেওয়া হয়েছে। কেমন? এই যে এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি এর ভার্বাল পার্ট, মানে রিজনিং যেটা রয়েছে, রিজনিংয়ের একটা হচ্ছে কি এর ভার্বাল পার্ট, একটা হচ্ছে কি এর নন ভার্বাল পার্ট। ভার্বাল কি নন ভার্বাল কি একটু পরেই বলছি। কেমন? তো এই যে রিজনিংয়ের এই যে চ্যাপ্টারগুলো আপনার শেষ করতে কতদিন সময় লাগবে? খুব বেশি হলে 3 মাস, তার বেশি সময় লাগে না রিজনিংয়ে। কেমন? আর এই রিজনিংয়ের আমি খুব বেশি হলে 2টো ক্লাস করিয়ে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো ক্লাস করিয়ে দেবো। 2টো ক্লাস করা হয়ে গেলে আপনার সেই জায়গা থেকে কোনো রকম কোনো প্রশ্ন আটকাবে না। কিন্তু হ্যাঁ, এই রিজনিং কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। কেমন? রিজনিং আপনাকে প্র্যাকটিস রাখতেই হবে, তা না হলে কিন্তু ওই এক্সাম হলে কিন্তু পারবেন না, মানে ওই সময়ের মধ্যে আপনি সেই জিনিসটাকে নামিয়ে নিয়ে আসতে পারবেন না। কেমন? তো এই যে আমাদের রিজনিং, এই রিজনিংয়ের কিছু ভার্বাল পার্ট রয়েছে। ভার্বাল পার্ট বলতে আমরা কী বুঝি? ভার্বাল পার্ট মানে হচ্ছে যেগুলো আমরা হাতে কলমে করবো আর কি। ঠিক আছে, হাতে কলমে করব, ঠিক আছে, খাতা পেন নিয়ে আমরা সমাধান করব যে রিজনিংগুলোকে, সেগুলোকে আমরা কি বলবো? ভার্বাল রিজনিং। আর নন ভার্বাল, এই নন ভার্বাল হচ্ছে আপনার ওই চোখে যদি আপনি দেখতে যদি না পান বা চোখে যদি আপনি অল্প দেখেন, তাহলে কিন্তু এই নন ভার্বাল পার্ট আপনি করতে পারবেন না। মানে আমি যদি বলি এই ভার্বাল পার্টে আপনার মস্তিষ্কের কাজটা সবচেয়ে বেশি। মস্তিষ্ক, ভার্বাল পার্টে আমি যদি দেখি, ভার্বাল পার্টে আপনার মস্তিষ্ক লাগবে। মস্তিষ্ক ছাড়া ভার্বাল পার্টের কোনো রিজনিং আপনি সমাধান করতে পারবেন না। আর এই নন ভার্বাল পার্টে আপনার চোখ লাগবে, চোখ। নন ভার্বাল পার্টে কী লাগবে? আপনার চোখ লাগবে। চোখে যদি আপনি একটু অল্প দেখেন আর কি, তাহলে ভার্বাল নন ভার্বাল পার্ট কিন্তু গেল আর কি। আর যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয়, সেখানে নন ভার্বাল থেকে প্রশ্ন আমরা দেখতে পাই না বা আসে না। আমাদের সেন্ট্রালের এক্সামে, সেটা এসএসসির যে এক্সামগুলো রয়েছে, এমটিএস, এইচএসএল, সিজিএল, এসএসসি জিডি, স্টেনো, সিপিও, যা কিছুই রয়েছে আর কি এসএসসির এক্সাম, সেখানে আমরা এই নন ভার্বাল থেকে প্রশ্ন পাবো। কেমন? আর ভার্বাল থেকে আমরা এসএসসি বলুন, যে কোনো স্টেট বলুন, বা আমাদের স্টেট বলুন, সমস্ত জায়গাতেই কিন্তু আমরা এই ভার্বাল থেকে প্রশ্ন পাবো। তাহলে ভার্বালের মধ্যে আমাদেরকে কোন চ্যাপ্টারগুলো তৈরি করতে হবে সেগুলো একটু যদি আমরা দেখি। একটা হচ্ছে কি কোডিং ডিকোডিং, লেটার সিরিজ, নাম্বার সিরিজ। এই লেটার সিরিজ এবং নাম্বার সিরিজ আপনারা যারা প্রাইমারি টেট দেবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা 2022-23 কিন্তু এখান থেকে এসেছে, লেটার সিরিজ, নাম্বার সিরিজ থেকে। ফাইন্ড দ্য রং নাম্বার, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, মানে সেই রক্তের যে সম্পর্ক, এর বাবার ছেলে, মেয়ের দাদু, তোমার কে হয়, ঠিক আছে। ক্লাসিফিকেশানস করতে হবে, অ্যানালজি, মিসিং নাম্বার, অ্যালফাবেট টেস্ট, সিকুয়েন্স, ক্যালেন্ডার, ভেন ডায়াগ্রাম, mathematical operations and arithmetical reasoning, raw and ranks, seating arrangement, alphabet problems, dice, statement and conclusions। এই হচ্ছে আপনাদের চ্যাপ্টার, মানে ভার্বালের মধ্যে। তাহলে ভার্বালের মধ্যে এই চ্যাপ্টারগুলো আপনাদের তৈরি করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, এগুলো হচ্ছে কি কোডিং ডিকোডিং, ক্লাসিফিকেশন, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশনস, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস, সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, মোটামুটি এগুলো থেকে আমরা প্রশ্ন পাই, কিন্তু সবগুলো থেকেই মোটামুটি আমরা প্রশ্ন দেখতে পাবো। এরপরে কি রয়েছে? নন ভার্বালের মধ্যে আমরা যদি দেখি মিরর ইমেজ। মিরর মানে কি? মিরর মানে হচ্ছে আয়না, ইমেজ মানে কি? ছবি। মানে কোনো একটা, মানে একটা ছবি আর কি, মনে করুন এই হচ্ছে একটা ছবি আর কি, ঠিক আছে, এই হচ্ছে ছবি। মনে করুন এর একটা হাতে একটা, মনে করুন একটা ব্যাগ আছে, ঠিক আছে, এই হাতে মনে করুন একটা ফিশ আছে, মানে মাছ আছে, ঠিক আছে। একটা ছবি, মানে আপনাকে একটা ছবি দিয়ে দেবে। এবার এই ছবিটাকে আপনাকে যদি আয়নাতে দেখানো হয়, তাহলে এই ছবিটাকে আপনি কেমন দেখতে পাবেন? এই ছবিটাকে যদি আপনাকে আয়নায় দেখানো হয়, তাহলে আপনি এই ছবিটাকে কেমন দেখতে পাবেন? তাহলে এই ফিশটা এদিকে চলে আসবে, ব্যাগটা ওদিকে চলে যাবে, এমনটা দেখতে পাবেন আর কি, তাই না? সেগুলো আমরা মিরর ইমেজে করব। ওয়াটার ইমেজ, একইভাবে ওয়াটার ইমেজ, এই ছবিটাকে যদি আপনাকে ওয়াটারে দেখানো হয়, তাহলে এই ছবিটাকে আপনি কেমন দেখতে পাবেন? তারপরে কি রয়েছে? পেপার কাটিং। পেপার কাটিং কি? পেপার কাটিং হচ্ছে ওই যে, দেখবেন আমরা ছোটোবেলায় কি করতাম, ছোটোবেলায় ওই যে একটা বড় একটা পেপার নিয়ে তারপরে ভাঁজ করতাম, ঠিক আছে, এগুলোকে ভাঁজ করার পর, ঠিক আছে, সেগুলোকে কাটতাম,
বিভিন্ন রকম ডিজাইনের সেই পেপারগুলোকে কেটে তারপর আমরা কি করতাম, সেই পেপারটাকে খুলতাম, যখন দেখতাম একটা একটা নকশা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা নকশা তৈরি হয়ে গেছে। তো এরকম আমাদের প্রবলেমস থাকবে পেপার কাটিং। তারপর মিসিং প্রপারশনস, ফিগার সিরিজ, ফিগার অ্যানালজি, অন অড অন আউট ফিগার্স, ঠিক আছে। একটা হচ্ছে কি এমবেডেড ফিগার্স। এগুলো আমাদেরকে নন ভার্বালের মধ্যে পড়তে হবে, কিন্তু নন ভার্বাল আমাদের স্টেটের এক্সামে আসে না। কেমন, আমাদের যে স্টেট, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গলে আসে না, বা কোনো বছর হয়তো সেই ভুলে গিয়ে দু একটা দেয় আর কি। কেমন, তো আমাদের যেটা টার্গেট, যেটা থাকবে আর কি, ঠিক আছে, সামনের দু একটা মাসে আর কি, আমাদের এই ভার্বাল পার্টটাকে শেষ করা। ভার্বাল পার্টের যে রিজনিংগুলো রয়েছে, এই রিজনিংগুলোকে শেষ করা। আমরা একটা একটা করে শুরু করব, দুটো করে ক্লাস লাগবে, বা কোনো কোনো চ্যাপ্টারে আর কি একটা ক্লাসই হয়ে যাবে। কেমন, তো এই ভার্বাল পার্টগুলোকে আমাদেরকে প্রথমে শেষ করতে হবে। তো এই ভার্বাল পার্টের মধ্যে প্রথমে কি আছে, প্রথমে আমরা দেখতে পাবো আমাদের কি আছে, কোডিং ডিকোডিং। প্রথমে আমরা কি দেখতে পাবো, কোডিং ডিকোডিং। তাহলে প্রথম আমাদের যে চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে কি কোডিং ডিকোডিং। তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কেমন, কোডিং ডিকোডিং। এই যে কোডিং ডিকোডিং অ্যাকচুয়ালি জিনিসটা কি, ঠিক আছে, মানে এক্সামিনার আপনাকে কোনো একটা ভাষায় কোনো কিছু একটা কোডিং করে দেবে, মানে কোড করে দেবে, এবং আপনাকে বুঝতে হবে যে এক্সামিনার কিভাবে সেটাকে কোড করেছে, কিভাবে কোড করেছে সেটাকে বুঝতে হবে। বোঝার পর আপনাকে সে তার ভাষায় আর কি আপনার যেটা জানতে চাইবে উত্তর, সেটাকে কোড করতে হবে। যেমন স্বাভাবিকভাবে আমরা দেখি না, যে মনে করুন আপনি কোনো একটা হসপিটালে গেলেন আর কি, এবার হসপিটালে গেলেন, আপনাকে ডক্টর রয়েছে আর কি, ডক্টর একটা আপনাকে কী করলো, একটা প্রেসক্রিপশান লিখে দিল আর কি। কেমন, এবং সেই একটা যে প্রেসক্রিপশানস রয়েছে আর কি, সেই প্রেসক্রিপশান নিয়ে, ঠিক আছে, ডক্টর কিন্তু আপনাকে আবার বলেও দেবে যে ওই যে বড়ুয়ার মোড়ের বাঁ দিকের 4 নম্বর যে বিল্ডিংয়ের 3 তলায় যে ওষুধের দোকানটা আছে না, ওই ওষুধের দোকান থেকে নেবেন আর কি। দেখবেন ডাক্তার আবার বলেও দেয়, ঠিক আছে। আর এই প্রেসক্রিপশানে যা কিছু লেখা থাকে দেখবেন, মানে আপনি তো উদ্ধার করতে পারবেন না, এবং আপনি যদি এই প্রেসক্রিপশানটা যদি আবার অন্য কোনো সেই ফার্মেসিতে যান আর কি, সেখানে দেখবেন তারা আবার উদ্ধার করতে পারছে না কী লিখেছে ডাক্তার, ঠিক আছে। তাহলে এই যে ডাক্তার কী লিখেছে বলুন তো, সে কোডিং, মানে কোডিং ভাষায় লিখেছে আর কি, ঠিক আছে। এটা কে বুঝতে পারবে, সে বুঝতে পারবে ওই বড়ুয়া মোড়ের 4 তলা বিল্ডিংয়ের ওই 3 নম্বরে যে ফার্মেসিটার আছে, সেই ফার্মেসির লোকই কিন্তু বুঝতে পারবে, তাছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে এ যখন একটা কোডিং করে যখন একে দিয়ে দিল, এ তখন কিন্তু বুঝে গেল এটা, ঠিক আছে, এটা এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে প্যারাসিটামল, এটা মানে সেটা, এটা মানে সেটা, এই হচ্ছে এই ওষুধগুলো আমাকে দিতে হবে। তাহলে এখানে কি করলো বলুন তো, ডক্টর একটা ভাষায় কোডিং করেছিল, তাই না, এবং সেটাকে এই যে ফার্মেসির যে লোকটা ছিল বা ফার্মেসির যে মালিক ছিল, সে এটাকে ডিকোডিং করলো আর কি, তাই না। এবার সেটাকে বুঝলো আর কি, ঠিক আছে, সে বুঝলো যে এরকম ব্যাপার, এটাকে এইভাবে লেখা হয়েছে, তার মানে এটা প্যারাসিটামল, ঠিক আছে, এটাকে এইভাবে লেখা হয়েছে, তার মানে এটা এটা, ঠিক আছে। এভাবে সে সেটাকে কি করলো, ডিকোডিং করলো। তাহলে এক্সামিনারও আপনাকে ঠিক এইভাবেই কোডিং করে দেবে, আপনাকে ঠিক ওইভাবেই ডিকোডিং করতে হবে, তাই না। দেখবেন আমাদের মানে স্বাভাবিকভাবে হয়ে থাকে, ঠিক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে এটা হয়ে থাকে আর কি, ঠিক আছে। কোথাও যদি ঘুরতে টুরতে যাই, ঠিক আছে, যখন এসএমএসে যখন কথা হয় আর কি, দেখবেন সেই কোডিং ডিকোডিং ভাষায় কিন্তু তারা কথা বলে, তাই না। মানে কি হয় যে কোনো একটা এসএমএস করছে, তাই না, এবার দেখা গেল মেয়ের যে ফোনটা, সেই মেয়ের ফোনটা দেখা যাচ্ছে যে তার বাড়ির প্রত্যেকেই ইউজ করে আর কি, তাই না, তার বাড়ির প্রত্যেকেই মেয়ের ফোনটাকে ইউজ করছে। এবার ছেলে যদি বলে, ঠিক আছে, আজকে বিকেল 5টার সময় আমরা এই বেলডাঙ্গার পার্ক রয়েছে, বহরমপুরের মতিঝিল পার্ক, এখানে আমরা দেখা করছি, যদি স্পষ্ট ভাষায় সে যদি লেখে, ঠিক আছে, তাহলে কী হবে বলুন তো, তাহলে সে তো কিন্তু বুঝে যাবে, তাই না, যে মানে বাড়ির লোক যদি এসএমএসটাকে দেখে, তাহলে তারা কিন্তু বুঝে যাবে এটা, তাই না। তখন ছেলেটা কী করে, ছেলেটা দেখবেন একটা কোডিং ভাষায় লেখে, ঠিক আছে, যে এরকম বহরমপুরটাকে হয়তো বি দিয়ে কিছু একটা লিখে দেবে আর কি, ঠিক আছে, ঠিক আছে, তারপর পার্কটাকে এরকম বলে দেবে, মানে পি দিয়ে কোনো কিছু একটা করে দেবে, ডট ডট দিয়ে দেবে আর কি। আর আগে থেকে তো সব সেটিংস থাকবে আর কি, তাই না। তারপর মানে এমনভাবেই কোড করে দেবে যে একমাত্র সেই মেয়েটাই বুঝতে পারবে আর কি, তাছাড়া কেউ বুঝতে পারবে না। বাড়ির অন্য কেউ যদি দেখে এখানে, ঠিক আছে, অন্য কেউ দেখে বলে কে কে পাগল এসএমএস করেছে, দেখ তো কী লিখেছে, ঠিক আছে,
সে বুঝতেই পারবে না আর কি, কিন্তু মেয়েটা বুঝতে পারবে। তাহলে ওই যে ছেলে যে কোডিংটা করলো আর কি, সেই কোডিংটাকে ডিকোডিং কে করলো, ওই মেয়েটা করলো, মানে ওই মেয়েটাই কিন্তু একমাত্র বুঝতে পারবে আর কি, তাছাড়া কেউ বুঝতে পারবে না। কিন্তু এখানে আমাদের ছেলে মেয়ে আসবে না, আপনাকে এক্সামিনার কোডিং করে দেবে এবং আপনাকে সেটাকে উদ্ধার করতে হবে। কেমন? এবার এই যে কোডিং ডিকোডিং, আশা করছি কীভাবে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এক্সামিনার যেভাবে জিজ্ঞাসা করবে, কিভাবে জিজ্ঞাসা করবে, সেগুলো এবার আমরা আস্তে আস্তে একটা একটা করে জানবো। কেমন? তো এই কোডিং ডিকোডিং করতে গেলে সবার প্রথমে আপনাদের এবিসিডি জানতে হবে। কি জানতে হবে? এবিসিডি। এবিসিডি প্রত্যেকেরই নিশ্চয়ই জানা আছে, ঠিক আছে? এবিসিডি, তাই না? তো স্বাভাবিকভাবে প্রশ্ন হবে, স্যার আমরা এবিসিডি শিখবো এখন? তো স্যার এবিসিডি শিখতে হবে আর কি, ঠিক আছে? তো এবিসিডি আমি একটু লিখছি। প্রথমে হচ্ছে কি এ, তারপর হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাই তো? এই হচ্ছে আমাদের এবিসিডি। তো এবিসিডি প্রত্যেকেই জানেন যে আমাদের লেটার মোট কতগুলি রয়েছে, আমাদের 26 লেটার রয়েছে, তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর 21টা হচ্ছে কনসোনেন্ট। কেমন? তো ওই ভাওয়েল কনসোনেন্ট এখানে লাগবে না, এখানে আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি এর পজিশান ভ্যালুগুলো আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে? পজিশান ভ্যালু, পজিশান ভ্যালু বলতে যেমন আমি যদি এবিসিডি যদি আমি পড়তে যদি শুরু করি, সবার আগে আমি কি বলবো? সবার আগে আমি বলবো এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, এভাবে আমরা পড়তে শুরু করব, তাই তো? তাহলে এর পজিশান ভ্যালু কত? এর পজিশান ভ্যালু হচ্ছে 1, বি এর পজিশান ভ্যালু কত? 2, সি এর পজিশান ভ্যালু 3, ডি এর পজিশান ভ্যালু কত? 4, ই এর পজিশান ভ্যালু 5। তো এভাবে করতে করতে প্রত্যেকটারই একটা একটা পজিশান ভ্যালু রয়েছে, তাই না? প্রত্যেকটারই পজিশান ভ্যালু রয়েছে। যেমন এফ এর কত? 6, জি এর 7, এইচ এর 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এখানে এটা রয়েছে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। দেখুন প্রত্যেকটা যে লেটার রয়েছে, প্রত্যেকটা লেটারের যে পজিশান যে ভ্যালুগুলো, সেই পজিশান ভ্যালুগুলোকে আমি নিচে লিখেছি। কেমন? এই পজিশান ভ্যালুগুলোকে আপনাকে মনে রাখতে হবে। যে টি মানে আপনাকে যেন ভাবতে না হয় যে টি মানে হচ্ছে 20, ঠিক আছে? জি মানে যে 7, এর পজিশান ভ্যালুটা 7, এটা যেন আপনাকে ভাবতে না হয় যে এটা হচ্ছে 7। কেমন? এবার সবই তো হলো, ঠিক আছে? পজিশান ভ্যালু। এখন স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন হবে, স্যার এই পজিশান ভ্যালু এবার তৈরি করব কী করে, তাই না? তাহলে পজিশান ভ্যালুটা আমরা কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে? সেটাও একটু বলে দিন, ঠিক আছে? তো সেটাও একটু বলে দিচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করবেন এই পজিশান ভ্যালু। কেমন? দেখুন, তো এই পজিশান ভ্যালুগুলোকে মুখস্থ করার জন্য স্বাভাবিকভাবেই আমরা একটা ট্রিক ইউজ করি আর কি, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে কি ই জ্যোতি, তাই না? এর আগেও আমি করিয়েছিলাম, তখন আমি বোর্ডে ক্লাস করাতাম, তাই না? তখন আমি বোর্ডে ক্লাস করাতাম, ইসমেদা ম্যাডাম সম্ভবত করেছেন, সঞ্জীব স্যার করেছেন তখন ক্লাস। তো তখন আমি একটা ট্রিক বলেছিলাম, কি বলেছিলাম? ই জ্যোতি, ই জ্যোতি, ঠিক আছে? এই ই জ্যোতিটাকে যদি আপনি একটু যদি দেখেন, ঠিক আছে? ওয়াইটা বলেনি তো আগে। হ্যাঁ বলুন স্যার। আগে ওয়াইটা বলেনি তো, ইজ্জত ছিল। ও ইজ্জত ছিল, ঠিক স্যার আছে। ইজ্জত। ও স্যার ইজ্জত, ইজ্জতই লেখেন, ওটাও হবে স্যার। হ্যাঁ ইজ্জতি, ইজ্জতি বা ইজ্জত, ঠিক আছে? তো যাই হোক, যেটাই হলো, তো এই যে পজিশান ভ্যালু আর কি, সেই পজিশান ভ্যালুগুলোকে আমাদেরকে মনে রাখার জন্য এই যে ইজ্জতি বা ইজ্জত, ঠিক আছে, এই টার্মটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, মানে এই কথাটাকে একটু মাথায় রাখতে হবে, ইজ্জত। কেননা এই পজিশান ভ্যালুগুলো যদি আমরা মুখস্থ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মান সম্মান ইজ্জত কিন্তু সব চলে যাবে আর কি। কোডিং ডিকোডিং আপনি উদ্ধার করতে পারবেন না, মানে গেল, ঠিক আছে? ছেড়ে দিতে হবে। এই পজিশান ভ্যালু যদি আপনার মুখস্থ যদি না হয়,
ঠিক আছে, এবং মুখস্থ নয়, ঠিক আছে, মানে আপনি সেই দেখবেন মানে হ্যাঁ এইটাই, ঠিক আছে, দেখা মাত্র অ্যান্সার আর কি, ঠিক আছে। তো এটাকে মুখস্থ করার জন্য এই যে ইজ্জতি, ঠিক আছে, বা ইজ্জত, ঠিক আছে, ইজ্জত মুখস্থ না করতে পারলে ইজ্জত গেল, ইজ্জত চলে যাবে, তো ইজ্জত বাঁচানোর জন্য আমাদেরকে ইজ্জত তৈরি করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন এগুলো সবই 5-এর গুণিতক, 5-এর গুণিতক। ই মানে কত? ই মানে হচ্ছে 5, জে মানে কত? 10, ও মানে 15, টি মানে 20, আর ওয়াই মানে 25। দেখুন প্রত্যেকটা কিন্তু পরপর 5-এর গুণিতক, ঠিক আছে, ই জ্যোতি। তাহলে আপনি ই জ্যোতি এই যে কথাটাকে যদি মনে রাখেন 5, 10, 15, 20, 25 আপনার মনে থেকে যাবে আর কি, ঠিক আছে। আর তাছাড়া আমি প্রথমে এটাকে আপনাদেরকে মুখস্থ করাচ্ছি বা আমি ট্রিকের সাহায্যে বোঝাচ্ছি, যখনই 2-1 দিন প্র্যাকটিস করবেন না, এগুলো আপনার কিচ্ছু দরকার হবে না, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, লিখে নিন কোনো একটা খাতার কোনায়, এগুলো কোনো কিছু দরকার হবে না, ঠিক আছে। যখন প্র্যাকটিসে যখন চলে আসবে তখন দেখা মাত্র অ্যান্সার হবে। আবারও বলছি, ঠিক আছে, রিজনিং কঠিন নয়, রিজনিং সহজ, জলের মতো সহজ, কেমন, জাস্ট একটু ধৈর্য ধরে, ঠিক আছে, জিনিসগুলোকে পরপর বুঝে নিন, ব্যাস, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো ইজ্জতি থেকে 5, 10, 15, 20 এগুলো হচ্ছে এর পজিশন ভ্যালু। ই এর পজিশন ভ্যালু কত? 5, এই যে ই এর পজিশন ভ্যালু 5, জে এর পজিশন ভ্যালু 10, ও এর পজিশন ভ্যালু 15, টি এর পজিশন ভ্যালু 20, আর ওয়াই এর পজিশন ভ্যালু কত? 25। কেমন? এবার বাকিগুলোর পজিশন ভ্যালু আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন এই যে এ বি সি ডি এই চারটে কিন্তু প্রত্যেকেই জানে আর কি। এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, ঠিক আছে, এগুলো আপনি জানেন, ঠিক আছে। একটা ক্লাস 4-এর বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন সেও বলে দেবেন, ঠিক আছে, যে ডি কত নম্বরে আছে বলতো, তাহলে এ বি সি ডি 4 নম্বরে আছে, সে কিন্তু একদম আঙুল গুনে গুনে আপনাকে দেখিয়েও দেবে আর কি, তাই না। তাহলে এই যে চারটে, এই চারটে নিশ্চয়ই আপনাদেরকে মুখস্থ করার কোনো দরকার নেই, তাই না। এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, তাই না। এ বি সি ডি এই চারটে একদম আপনার সেই ছোটোবেলা থেকেই পড়ে আসছেন, এবং এগুলো তো সেই একটা ক্লাস 4-এর বাচ্চাও বলে দেবে, আশা করছি আপনাদেরও সমস্যা নেই, ঠিক আছে। এ মানে কত? 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে কত? 4। কেমন? এবারে যে ই মানে কত? 5। ই তো এখানে বলেই দিলাম, ই হচ্ছে কি? ই হচ্ছে 5। কেমন? এর পজিশন ভ্যালু কত? এর পজিশন ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তারপরে কি রয়েছে? এফ, ঠিক আছে, এই যে এফ রয়েছে, ঠিক আছে, এই যে এফ এর পজিশন ভ্যালু কত? এফ এর পজিশন ভ্যালু হচ্ছে 6। এফ এর পজিশন ভ্যালু, এফ এর পজিশন ভ্যালু হচ্ছে 6। এবার এটাকে আপনি দুইভাবে মনে রাখতে পারেন। কিভাবে মনে রাখবেন এটাকে? দেখুন, ঠিক আছে, এফ থেকে একটা কথা মনে রাখতে পারেন, ফিক্স। ফিক্স অনেকটা দেখুন 6-এর মতো কথাটা, ফিক্স 6, ফিক্স 6, ফিক্স 6, তাই না। তো এখান থেকে এফ মানে কি? 6, এফ থেকে ফিক্স, এফ থেকে ফিক্স, ফিক্স থেকে 6, ঠিক আছে। ফিক্স মানে দেখুন আপনার মাথায় কি আসছে? এফ, এফ মানে কি? ফিক্স। দেখুন এফ কথাটা যখনই আপনি শুনবেন, এফ কথাটা শোনার পর আপনার প্রথম যে মাথায় যে ওয়ার্ডটা আসবে আর কি, ঠিক আছে, এফ ফিক্স, এফ ফিক্স। তাহলে ফিক্স মানে কি? ফিক্স মানে তো কার সঙ্গে যাচ্ছে, মানে কোন ডিজিটের সঙ্গে যাচ্ছে? 6-এর সঙ্গে যাচ্ছে, তাই না। তাহলে এফ হচ্ছে কত? 6। বা এই যে এফটা রয়েছে, ঠিক আছে, এই এফটাকে যদি আপনি একটু ঘুরিয়ে লেখার যদি চেষ্টা করেন, দেখুন ঠিক এরকমটা হবে আর কি, ঠিক আছে, মানে এরকমটা হবে। ঘুরিয়ে যদি লেখেন ঠিক এরকমটা হবে, তাই না। এটাকে যদি একটু টেনে দেন, দেখুন সেই একটা 6-এর মতো, মানে উল্টো 6 হচ্ছে আর কি, তাই না। তো সরাসরিও মনে রাখতে পারেন, ঠিক আছে, বা আপনারা যেমনভাবে ইচ্ছা মনে রাখতে পারেন। তাহলে এফ মানে আমি কি দেখলাম? এফ মানে হচ্ছে 6। তারপরে কি রয়েছে? জি মানে কি? 7, ঠিক আছে, জি মানে 7। দেখুন আমাদের ওই যে G7, G8, G10, ঠিক আছে, এরকম আমাদের সম্মেলনগুলো হয়ে থাকে। বা এই জি লেটারটাকে যদি দেখেন, এই যে জি, এই জিটাকে দেখুন তো কীভাবে লিখছি, এটা 7 না, এটা 7 তো, G7, 7, জি এর মধ্যেই 7 আছে, জি এর মধ্যেই 7 আছে, জি এর মধ্যেই 7 আছে। আবার জি লিখছি, জি এর মধ্যেই 7 আছে, জি এর মধ্যেই 7 আছে, জি এর মধ্যেই 7 আছে। তাহলে জি মানে কি? 7, তাই না। বা G7ও ওই যে আমাদের সম্মেলনগুলো হয়, G7, G8, G20, এবার G20 সম্মেলন হয়েছে আর কি, তাই না। আমাদের ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ, কেমন। তাহলে জি মানে কি? 7। তারপরে এইচ মানে কি? এইচ মানে হচ্ছে 8, তাই তো, এইচ মানে হচ্ছে 8। তাহলে এইচটাকে যদি আমরা লিখি,
এটা হচ্ছে কি এইচ, তাই না? এই মাথায় দুজনকে একটু টুপি পরিয়ে দিলাম এইচটাকে, তাহলে 8 হয়ে গেল না এইচটা? একটু যে টুপি পরিয়ে দিই, দেখুন 8-এর মতো হয়ে যাচ্ছে আর কি। টুপি যদি পরিয়ে দিই, এই হচ্ছে এইচ, নে তোকে টুপি পরিয়ে দিলাম, দেখুন 8 হয়ে যাচ্ছে। তাহলে এইচটা কত? এইচটা হচ্ছে 8, ঠিক আছে? তারপর আইটাকে কত? আই হচ্ছে 9। এখন আমরা একটু দেখবেন আমরা স্টাইল করে আইটাকে ঠিক এইভাবে লিখি, আই অ্যাম এ স্টুডেন্ট, তাই না? তাহলে এটা কি 9 না? 9 মতো দেখতে লাগছে না? আইটাকে আমরা এভাবে লিখি তো, আই, ঠিক আছে, হ্যাভ এ বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো লিখি তো আর কি, তাই না? শোনা যায় আর কি। তা আইটাকে আমরা কীভাবে লিখি? এই যে 9-এর মতো করে লিখি। তাহলে আইটা কি? আইটা 9, তাই না? আর এখানে কী রয়েছে? যেটা বলেই দিয়েছি 10, ইজ্জতি। তাহলে যেটা কত? 10, কেমন? কে, এবার কেটা যদি দেখেন, ঠিক আছে, কের দেখুন, ঠিক আছে, দুটো মানে সেই ট্যাঙ্ক রয়েছে বা দুটো পা রয়েছে আর কি, যে এর এই কে এর আর কি, তাই না? কে এর দেখুন দুটো পা রয়েছে, একটা দাগ রয়েছে, দুটো পা রয়েছে। তাহলে দুটো দাগ কোন ডিজিটে থাকে? 11-এ থাকে। বা আপনারা যারা আইপিএল যারা দেখেন, একটা দেখবেন কিংস 11 পাঞ্জাব আছে না? কিংস 11 পাঞ্জাব, কিংস 11 পাঞ্জাব, তাই তো? তাহলে কেটা কি? কেটা হচ্ছে 11, তাই তো? কেটা হচ্ছে 11। তারপর এলটা যদি দেখেন, এখানে দেখুন এর দুটো দাগ রয়েছে, এই একটা আর এই একটা, এর দুটো দাগ। তাহলে দুটো কোথায় রয়েছে? 12-তে, তাই না? বা এটাকে সরাসরি মনে রাখতে পারেন, ঠিক আছে? আবার এই যে এম যেটা রয়েছে, ঠিক আছে, এই এমটাকে এবার একটু ঘুরিয়ে দিন, ঠিক আছে? এমটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে দেখুন একটু 3-এর মতো লাগছে। এমটা দেখুন 3-এর মতো লাগছে না? এমটা 3-এর মতো লাগছে। তাহলে এবার 3 তো আমি জানি সি, তাহলে এম নিশ্চয়ই 3 হবে না। তাহলে এটা কত হচ্ছে? 13। এটা কত? এমটা হচ্ছে 13। এনটাকে দেখুন, ঠিক আছে, এটা কি রয়েছে? এন, এটা হচ্ছে কি? এন। এবার এটা দেখুন আমাদের সেই রোমান যে হরফ রয়েছে সেটা অনেকটা 4-এর মতো লাগছে না? রোমান হরফটা কেমন থাকে? এরকম একটা দাগ থাকে, তারপর এরকম থাকে, এটা সেই রোমান হরফের 4। ওটাকে রোমান হরফ বলি তো আমরা, এই 1 2, এটাকে কি হরফ বলি? সম্ভবত রোমানই বলি, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ স্যার, হ্যাঁ রোমান। হ্যাঁ, তো রোমান হরফ, ঠিক আছে। এই যে এনটাকে দেখুন, আমরা এই যে এন, আমরা এনটাকে যখন লিখছি তখন একটা দাগ আর একটা ভি এর মতো করে লিখছি, তার মানে কত? এটা 4, তাই না? আর 4 তো আমরা জানি, 4 তো ডি, তাহলে 4 নিশ্চয়ই এন নয়। তাহলে 4টা কী হবে? এই 4 মানে কি? 1 আর 4 14, কেমন? তাহলে সেটাকে এন, আশা করি বোঝা গেল। তারপর ওটা 15 আমি সরাসরি এখানে মনে করিয়েছি। পিটা দেখুন, পিটা হচ্ছে 16। এবার পিটাকে একটু যদি আপনি ঘুরিয়ে দেন আর কি, ঠিক আছে, অনেকটা দেখুন পিটা এদিকে আছে তো, এই পিটাকে যদি আপনি এই যে এটাকে যদি আপনি একটু নিচের দিকে যদি টেনে দেন, এরকম আছে পিটা, এটাকে যদি আপনি একটু নিচের দিকে টেনে দেন, তাহলে 6-এর মতো লাগছে অনেকটা দেখতে। তাহলে এটা হচ্ছে কি? 1 6 16, ঠিক আছে? তারপর রয়েছে কি? কিউটাকে আপনি সরাসরি মনে রাখবেন, ঠিক আছে? কিউটা হচ্ছে 7। বা অনেকেই দেখবেন কিউটাকে এইভাবে লেখে, এইভাবে লেখে আর কি। তাহলে এইভাবে একটা 7, তাহলে 1 7। আর জিটা তো আমরা 7 পেয়ে গেছি, তাহলে কিউটা কি? কিউটা হচ্ছে 1 7, কেমন? তারপরে এস, এই আরটা কত? আরটা হচ্ছে 18, ঠিক আছে? এসটা কত? এস হচ্ছে 19। আর টি মানে কি? টি মানে আপনারা দেখবেন আমাদের ক্রিকেটে T20 খেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তাই না? T20 খেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তাই T20, তাই তো? T20, বা এখানে টি দেখবেন এখানে লেখাও রয়েছে, টি লেখা রয়েছে, টি মানে কত? 20। তারপর ইউ মানে 21। আর ভি মানে দেখুন এখানে দুটো দাগ রয়েছে আর কি, দুটো দাগ। আমরা যখন সেলফি তুলি তখন কিভাবে তুলি? ঠিক আছে, এইভাবে তুলি না? ঠিক আছে, একদম দুটো আঙুল, ঠিক আছে, এইভাবে দিয়ে একদম ক্যামেরার সামনে এই যে সেলফি তোলো এবার, ঠিক আছে? তো এই যে দুটো দাগ মানে কি? 2 2, ঠিক আছে, মানে 22, কেমন? এটা 22। এই যে ডব্লু, ঠিক আছে, এই ডব্লুটাকে যদি একটু ঘুরিয়ে যদি আমরা লিখি, ঠিক 3-এর মতো দেখায় আমাদের, তাহলে এটা কত হচ্ছে? 23, কেমন? তাহলে এমটা কত? এমটা 13 আর ডাব্লুটা 23। আর এই শেষের 3টে আপনাদের এমনিতেই মনে থাকবে, এক্স ওয়াই জেড, মানে 24 25 26,
24, 25, 26। দেখুন এক্ষেত্রে আমি একটু একটু করে মনে করালাম আপনাদের, আপনারা এরপর যখন একটা একটা করে প্র্যাকটিস করবেন দেখবেন সব পরপর মুখস্থ হয়ে গেছে। কেমন? এবার এখানে আমি আরও কয়েকটা জিনিস এখানে ইনক্লুড করছি। আচ্ছা, কয়েকটা তাহলে একটু মনে করুন আস্তে আস্তে। কেমন? প্রথমে বলুন জি এর পজিশন ভ্যালু কত? G7 12। GT4 G4 নয়, G7। জি এর পজিশন ভ্যালু হচ্ছে 7। ও স্যার ঠিক আছে। আচ্ছা, এবার আমি একে একে জিজ্ঞেস করবো এক একজনকে। কেমন? চেষ্টা করবেন, ঠিক আছে। বলুন এম এর পজিশন ভ্যালু, এম এর পজিশন বলুন। সঙ্গীতা ম্যাডাম বলুন এম এর পজিশন ভ্যালু। একদম এম এর যে পজিশন ভ্যালু সেটা কত হচ্ছে 13। ঠিক আছে। যাই হোক, আজকে যারা শিখলেন আর কি, একটু সময় লাগবে, একটু সময় দিন। কেমন? মানে এক সহজ মানে ঠিক আছে একদমই সে আপনি কিছুই করবেন না, ঠিক আছে আপনার হয়ে যাবে এমনটা তো নয়, তাই না? আপনাকে এখানে তো একটু সময় দিতে হবে, কিন্তু সময় দিন, ঠিক আছে। দেখুন এ কিন্তু তৈরি হয়ে যাবে আর কি। ঠিক আছে। মানে আমাদের এই পৃথিবীতে আর কি, ঠিক আছে, আমরা যাকেই সময় দিই আর কি সে কিন্তু আমার হয়ে যায় আর কি। দেখুন আজকে আপনি যে জায়গায় আছেন, ঠিক আছে, বা আপনার যে সাবজেক্ট বলুন বা আপনি যে জায়গায় বলুন, যে জায়গায় আপনি দক্ষ আজকে, কেন দক্ষ বলুন তো? আপনি সেই জায়গায় আপনি সময় দিয়েছেন, তাই না? আপনি যে জায়গায় সময় দিয়েছেন সেখানে কিন্তু আজকে আপনি দক্ষ। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে বা যা কিছুই হতে পারে আর কি, তাই না? যেখানে আপনি সময় দেবেন আর কি আপনার দিনের, ঠিক আছে, সবচেয়ে বেশি সময় আপনি যেখানে দেবেন সেখানে আপনি অবশ্যই সফল হবেন। এবার আপনাকে ঠিক করতে হবে আর কি, ঠিক আছে, আপনি সময়টা কোন জায়গায় দেবেন, তাই না? মানে আপনি সময়টা ভালো জায়গায় দেবেন না খারাপ জায়গায় দেবেন, মানে ফেসবুকের রিলের পেছনে দেবেন, ঠিক আছে, না মানে এই স্টাডির পেছনে দেবেন আর কি, তাই না? যেমন এখানে একটা কথা আর কি, কথাটা কি যে আমরা হচ্ছে একটা সেই হাওয়া আর কি, হাওয়া মানে বাতাস আর কি, তাই না? আমরা হচ্ছে বাতাস, ঠিক আছে। তাহলে এই একটা বাতাস যখন দেখবেন একটা ফুলের বাগানের উপর দিয়ে যখন যাবে আর কি, দেখবেন সেই বাতাসটাই দেখবেন ভীষণ মানে সুন্দর লাগবে আর কি, তাই না? একটা সুগন্ধ লাগবে। কিন্তু সেই বাতাসটাই যখন একটা নর্মদার উপর দিয়ে যাবে বা একটা জঞ্জাল আবর্জনার উপর দিয়ে যাবে তখন সেই বাতাসটাই একটু দুর্গন্ধ করবে আর কি, বাতাসটাই খারাপ লাগবে, তাই না? এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোন জায়গা দিয়ে যাবেন আর কি, তাই না? ফেসবুকের রিলস থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে, বা আরও অন্যান্য রিলস রয়েছে, ঠিক আছে, সেগুলো আপনারা ভালো বোঝেন আর কি, সেগুলো থেকে একটু দূরে থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা পজিশন ভ্যালুগুলো মোটামুটি জানলাম যে এ এর পজিশন ভ্যালু কি, বি এর পজিশন ভ্যালু কি, সি এরই বা পজিশন ভ্যালু কি, পজিশন ভ্যালুগুলো মোটামুটি আমরা জানলাম, ঠিক আছে। এরপর আমরা কয়েকটা প্র্যাকটিস করব, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে একটা একটা করে। কেমন? এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো হচ্ছে এর বিপরীতে কে আছে, এর বিপরীতে। কেমন? দেখুন এই যে এ এর বিপরীতে কে আছে? এ এর বিপরীতে আছে জেড। এদের দুজনের যোগফল অবশ্যই 27 হবে। কত হবে? এদের দুজনের যোগফল 27 হবে। কেমন? তাহলে এ এর বিপরীতে কে আছে? জেড আছে। বি এর বিপরীতে কে আছে? বি এর বিপরীতে আছে ওয়াই, তাই না? তাহলে এর বিপরীতে দেখুন জেড আছে, তাহলে এর পজিশন ভ্যালু কত? 1, আর জেড এর পজিশন ভ্যালু 26। এদের দুজনের যোগফল করুন 1 আর 26, দেখুন এদের দুজনের যোগফল 27 হচ্ছে। আবার বি এর পজিশন ভ্যালু কত? বি এর পজিশন ভ্যালু 2, ওয়াই এর পজিশন ভ্যালু কত? 25। এদেরও যে যোগফল দেখুন 27 হবে, কেননা এরা একে অপরের বিপরীতে আছে। বোঝাতে পারছি? একে অপরের বিপরীতে রয়েছে। তাহলে কোনো লেটারের বিপরীতে যে লেটার থাকবে
কোনো লেটারের বিপরীতে যে লেটার থাকবে সেই দুটো লেটারের সমষ্টি কত হবে, সেই দুটো লেটারের সমষ্টি 27 হবে, সেই দুটো লেটারের সমষ্টি 27 হবে। কেমন? তাহলে আপনাদের প্রশ্ন আসবে এ এর অপোজিটে কে আছে, জেড আছে, বি এর অপোজিটে কে আছে, ওয়াই আছে। তাহলে এগুলো তো সেই সহজ জায়গা, এগুলো সেই আপনারাও জানেন, ক্লাস 4-এর একটা বাচ্চাও জানে যে এ এর অপোজিটে জেড আর বি এর অপোজিটে কত, ওয়াই। এই দুটো আপনাদের কিছু না করলেও মনে থেকে যাবে, এই দুটো আপনাদের কিছু না করলেও মনে থেকে যাবে। সি এর অপোজিটে কে আছে, সি এর অপোজিটে আছে এক্স, ঠিক আছে, এখান থেকে সি এক্স সেক্স এভাবে মনে রাখতে পারেন আর কি, ঠিক আছে। সি এর অপোজিটে সেক্স, সি এর অপোজিটে এক্স, সি এর অপোজিটে এক্স, ঠিক আছে। এখানে সেক্স একটি কথা দিয়ে মনে রাখতে পারেন। দেখুন ডি তার অপোজিটে কে আছে, ডি ডাব্লু, ঠিক আছে, ডি তার অপোজিটে কে আছে, ডাব্লু। তাহলে এই যে ডি এবং তার অপোজিটে কে আছে, ডাব্লু, এটাকে একটা ওয়ার্ড দিয়ে মাথায় রাখতে পারেন, PWD, ঠিক আছে। আমাদের ওই যে রাস্তাগুলো কন্ডাক্ট করে থাকে আর কি, তাই না, রাজ্যের যে রাস্তাগুলো হচ্ছে আর কি, সেই রাস্তাগুলোকে কে করে, কন্ডাক্ট করে থাকে, রাস্তাগুলোকে তৈরি করে, তাই না, PWD। তাহলে PWD থেকে আপনি ডি এর অপোজিটে ডাব্লু আছে এবং ডাব্লুর অপোজিটে ডি আছে, এটাকে মনে রাখতে পারেন, ঠিক আছে। ইভি রয়েছে, এটাকে আমি আসছি একটু পরে, কেমন, ইভি আছে, এটাকে আমি একটু পরে আসছি। তারপর এফ ইউ রয়েছে, এফ ইউ, এফ ইউ থেকে একটা ফিউ, ঠিক আছে, এফ ইউ ফিউ, এফ ই ডাব্লু, আচ্ছা এফ ইউ ফিউ, ঠিক আছে, এভাবে মাথায় রাখতে পারেন আর কি। এফ এর অপোজিটে ইউ আছে, ইউ এর অপোজিটে কে আছে, ইউ এর অপোজিটে এফ রয়েছে, কেমন। জি, জিটি, দেখুন আমাদের একটা জিটি রোড রয়েছে, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, জিটি রোড, যেটা নির্মাতাকে বলুন তো জিটি রোডের, শেরশাহ। একদম, জিটি রোডের নির্মাতা হচ্ছে শেরশাহ, কেমন। তাহলে জি তার অপোজিটে কে আছে, জি তার অপোজিটে আছে হচ্ছে টি, টি এর অপোজিটে কে আছে, জি। তারপর রয়েছে কি এইচ এস, ঠিক আছে, এইচ এর অপোজিটে এস, এস এর অপোজিটে এইচ। দেখবেন এইচ এস মানে কি, হায়ার সেকেন্ডারি, তাই না, এইচ এস মানে হায়ার সেকেন্ডারি। তাহলে এইচ এস এইচ এস এইচ এস, ঠিক আছে। তাহলে এইচ এস হচ্ছে কি, এরা একে অপরের অপোজিটে রয়েছে। তারপর এখানে দেখুন আই আর আর, দেখুন আই আর, এখানে দেখুন আই আর দিয়ে আমরা অনেকগুলো উন্নত ফলনশীল ধান বীজ পাই। আর আর আই আর 36, আই আর 30, আই আর 32, তাই না। তাহলে আই আর এর বিপরীতে রয়েছে, আই এর বিপরীতে কে আছে, আর আছে, আর এর বিপরীতে কে আছে, আই আছে। তারপরে জে কিউ, ঠিক আছে, জে কিউ, এবার জে কিউটা আপনি এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে, জে কিউ, জে কেউ, ঠিক আছে, জে কেউ, যাক সরাসরি মনে রাখবেন, ঠিক আছে। তা দেখবেন একটা হিরোইন রয়েছে আর কি, জ্যাকলিন, ঠিক আছে, জ্যাকলিন বলে একজন হিরোইন রয়েছে আমাদের বলিউডের, তো সেখান থেকে মাথায় রাখতে পারেন, ঠিক আছে, জে কিউ। তারপর এখানে কি আছে, কেপি, কেপি আমাদের কলকাতা পুলিশ, ঠিক আছে, আমাদের কি কলকাতা পুলিশ। তারপরে কি রয়েছে, এল ও, এল ও, আর এখানে কি রয়েছে, এম এন, এল ও আর এম এন। এই এম এন থেকে মাথায় রাখবেন কি, এম এন থেকে মাথায় রাখবেন মুন, এম ও এন, মুন, ঠিক আছে, এম এন থেকে কি, মুন। আর এখানে দেখুন এল ও, আর এখানে কি আছে, ভি, হুম, এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়। হ্যাঁ মানবেন্দ্রনাথ রায়, এখান থেকে মাথায় রাখতে পারেন। বা এই যে এম এন মানে কি, মুন, আর এখানে কি রয়েছে দেখুন এল ও, আর এখানে কি আছে কি, লাভ, এল ও আর ভিই, লাভ, ঠিক আছে। তো এইভাবে মাথায় রাখবেন আর কি, যে মন দিয়ে লাভ করলে সব যাবে, তাই না। তো এই হচ্ছে ব্যাপার আর কি, এগুলোকে একটু মাথায় রাখতে হবে। প্রথমত কি এর পজিশান ভ্যালু, আর একটা হচ্ছে এর অপোজিটে কারা আছে, ঠিক আছে। এ জেড এবং বি ওয়াই সরাসরি মনে থাকবে, সি এক্স, সেক্স থেকে মাথায় রাখবেন, পি ডাব্লিউ ডি মানে ডি ডাব্লিউ, এরা একে অপরের বিপরীতে রয়েছে। তারপর এফ ইউ ফিউ, জিটি মানে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, এইচ এস, তারপর আই আর, জে কিউ, কেপি মানে কলকাতা পুলিশ, তারপর রয়েছে কি এম এন মানে এমও এন, মন, তারপরে কি রয়েছে এলও ভিএ, কেমন, এলও ভি মানে এল ও একে অপরের অপোজিটে রয়েছে, ভিই একে অপরের অপোজিটে রয়েছে, কেমন। তাহলে বলুন জায়গাটা বোঝা গেল।
বলুন কারো কোথাও কোনো সমস্যা থাকলে। ইসমিতা ম্যাডাম বলুন, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তো এই জায়গাগুলোকে ঠিক আছে আপনাদেরকে একটু তৈরি করতে হবে আর কি। প্রথমত প্রথম ক্লাস ছিল, আমি একটু তৈরি করে দিলাম, কেমন? তো আশা করছি এরপরে এই জায়গাগুলো আর তৈরিও করতে হবে না, মানে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন এগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো লিখছি, সেগুলো একটু বুঝুন। নোট বলে লিখবেন বা আমি তো পিডিএফ দিয়ে দেবো আর কি, ঠিক আছে? ডিকোডিংয়ের সমস্যা সমাধানের জন্য নিম্নোক্ত নিয়মগুলি ফলো করব। বা দেখব। 1 নম্বর রুলস। 1 নম্বর রুলস কি? 1 নম্বর রুলস হচ্ছে যে সবার প্রথমেই দেখব যে ওয়ার্ডের একই লেটারগুলিকে সাজিয়ে কোডিং করা হয়েছে কিনা। প্রথমেই দেখব ওয়ার্ডের একই লেটারগুলিকে সাজিয়ে কোডিং করা হয়েছে কিনা। তাহলে সবার প্রথমে আমাদেরকে কি দেখতে হবে? সবার প্রথমে আমাদেরকে এটা দেখতে হবে যে একই লেটার সাজিয়ে কোডিং করা হয়েছে কিনা, কেমন? যেমন আমি যদি বলি, হ্যাঁ, একটা আমি ওয়ার্ড লিখছি আর কি। ওয়ার্ডটা মনে করুন প্রেসিডেন্ট, PRESIDENT, একটা প্রেসিডেন্ট, কেমন? এই যে প্রেসিডেন্ট যে ওয়ার্ডটি বা প্রেসিডেন্ট এই যে কথাটি, এই কথাটিকে লেখা হলো মনে করুন এইভাবে। প্রেসিডেন্ট এই কথাটিকে যদি লেখা হয় এইভাবে যে TNEDISERP, এই প্রেসিডেন্ট এই কথাটিকে যদি TNEDISERP এভাবে যদি লেখা হয়, তাহলে আমরা অ্যাপেলকে কিভাবে লিখব? প্রেসিডেন্টকে যদি এভাবে লিখে, মানে মনে করুন, ঠিক আছে, এক্সামিনার কি করেছে, এই যে প্রেসিডেন্ট যে শব্দটা, সেই প্রেসিডেন্ট শব্দটাকে এইভাবে লিখে দিয়েছে যে TNEDISERP এভাবে লিখে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাপেলকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, বা অ্যাপেলকে আমরা কিভাবে লিখব? তাহলে দেখুন তো কিভাবে কোড করেছে, প্রেসিডেন্টকে কিভাবে লেখা হয়েছে একটু দেখুন। কিভাবে লেখা হলো প্রেসিডেন্টকে? দেখুন, প্রেসিডেন্টকে লেখা হয়েছে এই যে লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোকেই সাজিয়েই লেখা হয়েছে, তাই না? প্রথমে কি করেছে, মানে উল্টো দিক থেকে লিখেছে, মানে প্রথমে টি, তারপর এন। এই যে দেখুন, প্রথমে কি লিখেছে, প্রথমে টি লিখেছে, তারপর এনটা তারপর লিখেছে, তারপর দেখছি এই যে ইটাকে লিখেছে, তারপর দেখুন, মানে এক কথায় উল্টো করে সাজিয়ে লিখেছে, তাই না? তাহলে একইভাবে অ্যাপেলের কোডটা কী হবে? একইভাবে তাহলে আমরা অ্যাপেলের কোডটা কী করব? অ্যাপেলের কোডটা প্রথমে হবে ই, তারপর হবে এল, তারপর হবে কি পি, তারপর আবার পি, তারপর ই। তাহলে এই প্রথম রুলসটা কি? প্রথম রুলসটা হচ্ছে যে আমরা প্রথমেই দেখব যে একই লেটারগুলিকে সাজিয়ে কোডিং করা হয়েছে কিনা,
কেমন? তাহলে দেখুন এখানে প্রেসিডেন্টে কিন্তু এই প্রেসিডেন্টের যে সমস্ত লেটারগুলি ছিল সেই লেটারগুলোকে সাজিয়েই কিন্তু কোডিং করা হয়েছে, তাই না? লেটারগুলোকে উল্টো করে লিখে তারা কিন্তু কোডিং করেছে। এবার আমাকে জানতে চেয়েছে তাহলে অ্যাপেলটাকে আমি কিভাবে লিখবো, এইটুকু আপনাকে এক্সামিনার দিয়ে দেবে যে আমি প্রেসিডেন্টকে এটা লিখলাম, প্রেসিডেন্টকে PRESIDENT, প্রেসিডেন্টকে আমি লিখলাম TNEDISERP, এটাকে আমি লিখলাম। তাহলে তুমি এবার অ্যাপেলটাকে লেখো তো কীভাবে লিখবা। আমি যেমনভাবে কোড করেছি তুমি এবার সেভাবে এটাকে কোড করো। তাহলে আমি প্রেসিডেন্টকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ প্রেসিডেন্টকে যে লেটারগুলো আছে সেই লেটারগুলো মানে যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে সাজিয়েই কোডিংটা করলো। তাহলে আমাকে কিভাবে করলো, যে উল্টো দিক থেকে লিখে দিয়েছে। টিটা আগে লিখেছে, টিটা সবার শেষে ছিল, টিটা আগে লিখেছে, তারপর এন লিখেছে, তারপর ই লিখেছে, তারপর ডি লিখেছে, এভাবে উল্টো করে লিখেছে আর কি। তাহলে আমি কি করব, অ্যাপেলটাকে উল্টো করে লিখে দিলাম। এটা ছিল আপনাদের প্রথম রুলস, যে প্রথমেই দেখব ওয়ার্ডের একই লেটারগুলোকে সাজিয়ে কোডিং করেছে কি না। প্রথমে এটাকে আমাদেরকে দেখতে হবে। দেখুন প্রথম রুলস বোঝা গেল, কাজল ম্যাডাম বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা বাকিরা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখুন এগুলো এর আগে করিয়েছি, যারা এর আগে ক্লাস করেছেন স্বাভাবিকভাবে তাদের একটু বোরনেস আসবে আর কি, ঠিক আছে? কিন্তু যেহেতু প্রথম থেকে শুরু করছি আর কি, সরাসরি তো PYQতে যেতে পারি না, তাই না? যেগুলো করিয়েছি, যেগুলো আমাদের দরকার সেগুলো আরও একবার আমরা রিভিশন করে যাচ্ছি, কেমন? পরপর। এটা ছিল কি প্রথম রুলস, এর 3টে রুলস রয়েছে। এরপর কি বলবো আমরা, সেকেন্ড রুলস। সেকেন্ড রুলসটা কি, যে ওয়ার্ডের প্রতিটি লেটারের কোডিং প্রশ্নে দেওয়া আছে কিনা দেখে নেব। ওয়ার্ডের প্রতিটি লেটারের কোডিং প্রশ্নে দেওয়া আছে কিনা দেখব। ওয়ার্ডের প্রতিটি লেটারের কোডিং প্রশ্নে দেওয়া আছে কিনা দেখব। প্রশ্নে দেওয়া আছে কিনা দেখব। ওয়ার্ডের প্রতিটি লেটারের কোডিং প্রশ্নে দেওয়া আছে কিনা সেটা দেখব, কেমন? যেমন মনে করুন আমি একটা ওয়ার্ড লিখছি আর কি, পুলিশ, কেমন? পুলিশ, POLICE, পুলিশ। এই পুলিশটাকে কিভাবে লিখছে? পুলিশটাকে লিখছে মনে করুন যে BCDFIO, পুলিশটাকে এভাবে লেখা হলো। তাহলে আমাকে বলুন তো, এই যে একই লেটার সাজিয়ে কোডিং করেছে এখানে, বলুন প্রথম অ্যান্সার বলুন, একই লেটারগুলোকে সাজিয়ে কোডিং করেছে? কি মনে হচ্ছে? একই লেটার সাজিয়ে কিন্তু কোডিং এখানে করেনি, তাই না? কারণ এখানে পি ছিল, এখানে তো পি এর কোনো মানে পাত্তাই নাই আর কি, তাই না? তাহলে আমি বুঝতে পারছি এখানে একই লেটারগুলোকে সাজিয়ে এখানে কোডিং করা হয়নি, তাই না? একই লেটারগুলোকে সাজিয়ে এখানে কোডিং করা হয়নি। তাহলে এটাকে কোডিং কিভাবে করা হলো? এর কোডিং করা হলো হচ্ছে, আচ্ছা আমি আগে প্রশ্নটা দিই তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? পুলিশকে এভাবে লেখা হলো। তাহলে এখন আপনাকে প্রশ্ন করেছে, তাহলে আমরা পুলিশ, তাই তো? তাহলে আমরা LOPSকে আমরা কিভাবে কোডিং করব? তাহলে পুলিশকে যদি আমরা এইভাবে কোডিং করি, মানে এক এক্সামিনার মনে করুন সে পুলিশকে এইভাবে কোড করেছে, কি করেছে? পুলিশকে এইভাবে কোড করেছে যে BCDFIO, এভাবে কোড করেছে, কেমন? এবার আপনাকে জিজ্ঞাসা করছে যে পুলিশকে আমি এইভাবে কোড করেছি, তাহলে লোপসকে আমরা কিভাবে কোড করব?
তাহলে আপনি এখানে দেখুন, আপনি প্রথমে দেখলেন কি দেখলেন যে একই লেটার সাইজে কোডিং করেছে কিনা। তাহলে আপনি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে না, একই লেটার সাইজে কোডিং করেনি। তাহলে কোডিংটা করলো কি, যে কোডিং করে দেওয়াই আছে। এখানে এই যে পি, এই পি মানেই হচ্ছে বি, পি পি এর যে কোড সেটা বি করেছে, সে মানে এক্সামিনার বি করেছে, ওটাকে সি করেছে, এলটাকে কি করেছে, এলটাকে ডি করেছে, আইটাকে কি করেছে, আইটাকে এফ করেছে, সিটাকে কি করলো, আই করলো, আর ইটাকে কি করলো, ইটাকে ও করলো। তাহলে এবার দেখুন এলটাকে কি করেছিল, এলটাকে ডি করেছিল, তাহলে এল হবে ডি। কেমন, তারপর ও, এসটা আলাদা হয়ে যাচ্ছে, যে এখানে এসটা তো নাই, ওখানে কোড করা নাই তো। ও এসটা নাই, তাহলে এখানে এল ও সি পি, বসাতে হবে। এখানে ই বসিয়ে দিন, ঠিক আছে, হ্যাঁ, ই বসাতে ই হবে। বসিয়ে দিন। তাহলে এল কত, এল হচ্ছে ডি, ও কত, ও এর কোডটা কত, ও এর কোডটা হচ্ছে সি, তাহলে ডি সি। এল এর কোডটা কত, এল এর কোডটা হচ্ছে এফ, এটা এল এর কোড। বা এখানে আপনাকে সংখ্যাও লিখে দিতে পারে, যে 4 5 3 2 এভাবে সংখ্যাও লিখে দিতে পারে। আমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করব, তখন আমার এই ধারণাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি রয়েছে, পি, এই পি তো পি, আরে এফ কোথায় পেলাম, পি মানে তো সরি, তাহলে এল মানে কত, এল মানে আমরা দেখলাম ডি, আর ও মানে কত, ও মানে হচ্ছে সি। তাহলে পি মানে কত, পি মানে হচ্ছে বি, পি মানে হচ্ছে বি, আর ই মানে কত, ই মানে হচ্ছে ও। তাহলে এল ও পি লোপকে আমরা কিভাবে কোড করব, ডি সি বি ও। তাহলে এটা কি, এটা হচ্ছে একই লেটার, মানে ওয়ার্ডের লেটারের কোডিং প্রশ্নে এখানে দেওয়াই আছে, ঠিক আছে। ওয়ার্ডের প্রতিটি লেটারের কোডিং এখানে প্রশ্নে দেওয়াই আছে। এটাকেই আমি আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে আমি আরেকটা দিচ্ছি, ঠিক আছে। যেমন মনে করুন এখানে পুলিশ লিখেছি তো, ঠিক আছে, এখানে আরেকটা কথা লিখলাম আমি, আর্মি, এ আর এম ওয়াই, আর্মি। এই আর্মিটাকে কোড করলো হচ্ছে এস এস কিউ টি 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 তারপর ই, ঠিক আছে, এমনটা আমরা করলাম। দেখুন এটাকে একটু দেখুন, এখানে কি হয়েছে, যে পুলিশ, ঠিক আছে, পুলিশকে এভাবে কোড করা হলো বি সি ডি এফ আই ও, আর আর্মিকে কোড করা হলো এস কিউ টি ই, এভাবে কোড করা হলো। এবার আপনাকে জিজ্ঞাসা করছে, তাহলে বলো তো যে এ আই এম ওয়াই এর কোড কী হবে, এ আই এম ওয়াই এর কোড কী হবে। তাহলে এবার দেখুন, এবার এখানে আপনাকে দুটোকে দেখতে হবে, এখানে প্রশ্নের কোড কিন্তু করে দেওয়াই আছে, তাই না। এখানে এ মানে কত, এস, তাহলে এই এ মানে কত করবেন, এস। আই, আই কোথায় আছে, এই যে আই, আই মানে কত, আই মানে হচ্ছে এই যে এফ, তাই তো, আই মানে হচ্ছে এফ। তারপর এম, এম মানে কত, এম মানে হচ্ছে এই যে টি। তারপর ওয়াই, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে ই। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় রুলস। আমরা কি দেখব, যে প্রতিটি লেটারের কোডিং প্রশ্নে দেওয়া আছে কিনা সেটা দেখে নেব, কেমন। তাহলে সেকেন্ড রুলস কি বোঝা গেল প্রত্যেকের, সেকেন্ড রুলস যে হ্যাঁ স্যার। আমরা ওয়ার্ডের যে কোডিংটা করে দেওয়া আছে কিনা সেটা দেখব। তাহলে দেখুন প্রথম রুলসে আমরা কি পড়লাম, যে একই লেটারগুলোকে সাজিয়ে কোডিং করেছে কিনা এটা দেখব। দ্বিতীয়তে আমরা কি দেখব, যে সেই যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের কোডিংটা করে দেওয়া আছে কিনা, মানে একই লেটার সাজিয়ে নিশ্চয়ই এটাকে কোডিং করেনি, কেননা পুলিশকে যদি কোডিং করতো তাহলে এই লেটারগুলো এখানে থাকতো, কিন্তু এখানে তো পি নাই, পি হাওয়া, তাহলে নিশ্চয়ই একই লেটার সাজিয়ে কোডিং করেনি। তার মানে এখানে কি করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে এই ওয়ার্ডের কোডিংটা করে দেওয়াই আছে, কেমন। এবং থার্ড যে রুলস, 3 নম্বর যে রুলস, ঠিক আছে, থার্ড রুলস কি, যে
এই উপরোক্ত নিয়ম দুটিতে যদি আমি কোডিং ডিকোডিং না করতে পারি, তাহলে আমার থার্ড রুলস কি, যে উপরের নিয়ম দুটি না মানলে, এই উপরে যে দুটো নিয়ম বললাম, মানে উপরোক্ত দুটি নিয়ম না মানলে বা উপরোক্ত দুটি নিয়মে কোডিং করতে না পারলে, উপরোক্ত দুটি নিয়মে কোডিং করতে না পারলে, কি করব, যে লেটারগুলোর পজিশন ভ্যালু বসিয়ে সমাধান করার চেষ্টা করব। এটাই হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট। উপরোক্ত দুটি নিয়মে কোডিং করতে না পারলে লেটারগুলির পজিশন ভ্যালু বসিয়ে সমাধান করার চেষ্টা করব। যেমন আমি যদি কোনো উদাহরণ দিই, মনে করুন একটা উদাহরণ দিলাম যে স্পিস, SPACE, এটাকে কিভাবে কোড করছে, এটাকে কোড করছে হচ্ছে TQBDF, এভাবে কোড করছে। তাহলে SPACE এটাকে কিভাবে কোড করছে, এটাকে কোড করছে হচ্ছে TQBDF, এভাবে কোড করছে। তাহলে আমরা যদি দেখি এটাকে কিভাবে কোড করলো, এবার আমি বুঝতে পারছি না, তাহলে আমাকে বলুন তো, প্রথমে বলুন যে একই লেটার সাজিয়ে কোড করেছে, এখানে একই লেটার সাজিয়ে কোড করেছে? না স্যার। একই লেটার সাজিয়ে কিন্তু কোড করেনি, ঠিক আছে। এবার আমরা যদি দেখি আর কি, ঠিক আছে, যে এখানে লেটারগুলির যে কোডিং, ঠিক আছে, বা এখানে যদি আমি প্রশ্নটা দিই, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি একটা প্রশ্ন দিলাম, মানে এবার জানতে চেয়েছে আপনাকে যে অ্যাপেলের কোড কি হবে, APPLE, অ্যাপেলের কোড কি হবে। তাহলে আমি এবার আপনাকে প্রশ্ন করছি, বলবেন যে এই যে প্রশ্নটা, যে SPACE মানে স্পিসকে TQBDF এভাবে কোড করলো, এবার আপনাকে জিজ্ঞেস করছে যে অ্যাপেলকে আমরা কিভাবে কোড করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একই লেটার সাজিয়ে কোড করেছে, হ্যাঁ কি না? না স্যার। না। তারপরে বলুন তো ম্যাডাম, যে ওয়ার্ডের প্রতিটি লেটারের কোডিং প্রশ্নে দেওয়া আছে, হ্যাঁ কি না? না স্যার। না, কেননা প্রত্যেকটা লেটারের কোডিং যদি দেওয়া থাকতো, তাহলে এখানে তো এই যে এল আছে, কিন্তু এল তো এখানে নেই, তাহলে এল এর কোডিং আমরা পাবো কোথায়, তাই না? এই যে এলটা আছে এখানে, অ্যাপেলের কোডে এল তো লাগবে আমার, কিন্তু এখানে এল আছে কোথায় যে এল এর কোডিং পাবো আমি, তাই না? তাহলে এটাকে করলো কিভাবে, এটাকে করেছে এর পজিশন ভ্যালুগুলোকে একটু বসিয়ে করেছে। পজিশন ভ্যালু বলতে দেখুন, এটাকে আমি লিখছি এখানে SPACE, এটাকে কিভাবে কোড করলো, TQBDF, এভাবে কোড করলো। এবার এর পজিশন ভ্যালুগুলো আমি বসাচ্ছি। S মানে কত, আপনারা জানেন S মানে 19, P মানে 16, A মানে 1, C মানে 3, E মানে কত 5, এর পজিশন ভ্যালুগুলো বসাচ্ছি। T মানে কত 20, Q মানে কত 17, B মানে 2, D মানে 4, I মানে এই F মানে 6। কিছু কি বুঝতে পারছেন কিভাবে করলো? হ্যাঁ স্যার। কিভাবে ক্লাস 1। একদম ঠিক আছে। প্রত্যেকটাতে দেখুন এক করে প্লাস করেছে তারা, প্রত্যেকটাতে এক করে প্লাস করেছে, প্রত্যেকটাতে কি করেছে তারা, প্লাস এক করেছে। তাহলে আপনি এখানে কি করবেন, অ্যাপেলের কোডটা কিভাবে করবেন, APPLE এর কোডটা কি করবেন, এ আছে তার মানে বি লিখবেন, পি আছে PQ, পি আছে মানে কিউ, এল আছে এল এর পর কি হয় LM, ই আছে ই এর পর কি EF, তার মানে অ্যাপেলের কোডটা কি হবে, এটা হবে, তাই না? তাহলে উপরোক্ত দুটি নিয়ম না মানলে আমাকে তখন এর পজিশন ভ্যালু বসাতে হবে।
পজিশন ভ্যালু বসিয়ে আমাকে দেখতে হবে যে কিভাবে তারা কোড করলো। এখানে +1 করেছে, এখানে -1 করতে পারতো, বা এখানে +2 করতে পারতো, এখানে +3 করতে পারতো, বা -3 করতে পারতো। ওরা যা ইচ্ছা তাই করতো, ওটা এক্সামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কেমন? তাহলে এখানে আমি কি বললাম, এই যে উপরের যে দুটো নিয়ম, একটা কি, আমি প্রথমেই দেখব যে একই লেটার সাজিয়ে কোডিং করেছে কিনা। যদি একই লেটার সাজিয়ে কোডিং না করে, তাহলে তারপর আমি দেখব যে লেটারের প্রতিটি কোডিং প্রশ্নে দেওয়া আছে কিনা। যদি না থাকে, তখন আমি এর পজিশন ভ্যালু বসাবো। তারপর পজিশন ভ্যালু বসিয়ে, ঠিক আছে, পজিশন ভ্যালু বসিয়ে কি করব, যোগ করব, বিয়োগ করব, যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখব যে কিভাবে কোডিংটা করলো এক্সামিনার। যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি প্রপারলি দেখব যে এক্সামিনার কোডিংটা কিভাবে করেছে। কেমন? তাহলে এক্সামিনার কিভাবে কোডিংটা করেছে আমি যদি ধরে নিতে পারি, তাহলে আমি কোডিংটা করে দিতে পারবো, ঠিক আছে? এবার এখানে আমার যে নিজের যে ক্রিয়েটিভিটি বা আমার নিজের যে বুদ্ধি, আমার যে নলেজ, সেই নলেজ এখানে কাজে লাগাবো। এবার এই জায়গাগুলোতে আপনি ততটা দক্ষ হয়ে উঠতে পারবেন যত আপনি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করবেন। কেমন? তাহলে 3টে নিয়ম কি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে? 3টে নিয়ম ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করছি, ঠিক আছে? কয়েকটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করুন, দেখুন একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। তারপর আরও একদিন প্র্যাকটিস করবেন, ব্যাস। কয়েকটা বার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি, কয়েকটা করব, বেশি করব না। স্যার হোমওয়ার্ক দিবেন বেশি করে। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারগুলো বলে, প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে কয়েকটা আমরা প্র্যাকটিস করছি। চলুন, প্রথম প্রশ্ন বলুন, প্রথম প্রশ্নের আমরা অ্যান্সার কী করব? প্রথম প্রশ্নের অ্যান্সার দেখুন, আমরা একটু আগেই করলাম, তাই না? এই যে SPACE এটাকে কোড করছে কিভাবে, TQBDF এভাবে কোড করছে। তাহলে PURAC এটাকে কিভাবে কোড করা হবে? কি নাম্বারটা? বলুন, আনসার বলুন কোনটা। কি তাহলে একটু আগে আমরা করলাম এটা, এখানে এটা কি হয়েছে বলুন তো, এক করে যোগ হয়েছে, +1 হয়েছে, তাই না? কারণ এখানে S আছে, T হয়েছে, P আছে, Q হয়েছে, AB হয়েছে, CD হয়েছে, EF হয়েছে। তাহলে এখানে P আছে, P এর পর কি হবে, Q হবে। U আছে, U এর পর V হবে। R আছে, R এর পর S হবে। S আছে, S এর পর T হবে। E আছে, E এর পর F হবে। তাহলে অপশন সি হচ্ছে এটার সঠিক আনসার। চলুন পরের প্রশ্নটা কি বলেছে, গ্যাম্বেলকে কোড করা হচ্ছে কিভাবে, FBLCKF এভাবে কোড করছে। তাহলে ফ্লাওয়ারকে কিভাবে কোড করা হবে? প্রথম করছেন, একটু খাতায় লিখে নিয়ে করবেন, ঠিক আছে? কিভাবে করবেন, এভাবে লিখবেন খাতায় যে GAMBLE এভাবে খাতায় লিখবেন, এবং এটাকে যেভাবে কোড করা হলো তার নিচে ঠিক এটাকে লিখবেন যে FBLCKF এভাবে লিখবেন। এবার যদি বুঝতে না পারেন কি করবেন, আপনি এর পজিশন ভ্যালু বসাবেন, পজিশন ভ্যালুগুলোকে বসান। দেখুন প্রথমে একটু শিখতে একটু সময় লাগবে, আপনি একদিনেই যদি বলেন যে আমি না একদম হয়ে যাবে আর কি, তাহলে কারোর দ্বারাই সম্ভব নয়, আপনার দ্বারাও সম্ভব হবে না। কেমন? তো G মানে কত, 7 আমরা জানি, A মানে 1, M মানে 13, এখানে B মানে 2, L মানে 12, E মানে কত, 5, এখানে F মানে কত, 6, এখানে B মানে কত, 2, L মানে 12, C মানে 3, K মানে 11, F মানে 6। এবার দেখুন তো কিভাবে কোডটা করলো তারা। -1 +1। একদম, কাজল ম্যাডাম ধরতে পেরেছিলেন? স্যার। হ্যাঁ, দেখুন তাহলে এখানে কি করলো, এখানে 7 ছিল 6 করেছে মানে -1 হয়েছে, তারপর 1 ছিল 2 করেছে মানে +1 হয়েছে, তারপর আবার -1, তারপর আবার +1, তারপর -1, তারপর আবার +1, এভাবে করলো।
তাহলে -1 + 1 -1 + 1 -1 + 1 এটাকে করতে পারতো -2 + 2 -2 + 2 -2 + 2 -3 + 3 -3 + 3 করতেই পারতো তারা, তাই না? সে বিভিন্ন রকমভাবে করতে পারে। এবার আপনাকে সেখানে ধরতে হবে যে ওরা করলোটা কীভাবে, কেমন? তাহলে ঠিক এটাকেও আমরা ঠিক ওইভাবেই করে দেবো ফ্লাওয়ারটাকে। তাহলে এফ এফ মানে কত 6, এল মানে কত 12, তাই তো? তাহলে প্রথমে মাইনাস করব, তাহলে এফ মানে কত 6, তাহলে প্রথমে 5 হবে, 5 মানে কত, 5 মানে হচ্ছে ই। তারপর ইটা দেখার পরে আমি অপশানটাকে এবার দেখব। দেখুন অপশান একটাতেই আছে সবার প্রথমে ই, এগুলোতে নেই। তাহলে আমি একটা করেই কিন্তু সব উদ্ধার করে নিতে পারছি, কিন্তু এখানে নান আছে, আমাকে আরেকবার দেখে নিতে হবে। আর আর মানে কত, আর মানে হচ্ছে আর মানে হচ্ছে 18, মানে +1 হবে মানে 19 হবে, 19 মানে কত এস, তাহলে এখানে এস আছে, তাহলে অবশ্যই অপশন বি। দেখুন বোঝা যাচ্ছে কিভাবে করছে কোডিংগুলো। প্রথমে জয়েন করলেন 14 জন, এখন আছেন 4-5 জন, তাহলে কি করা হবে? চলুন পরের প্রশ্ন করুন। টেলিফোনকে এভাবে কোড করছে ইটিপিএলই, তাহলে স্টেটমেন্টকে কিভাবে কোড করা হবে? তাহলে কি টেলিফোন, তাই তো? টেলিফোন TELEPHONE, এটাকে দেখুন যে একই লেটার সাজিয়েই কোডিংটা করেছে, তাই না? একই লেটার সাজিয়েই কোডিং করেছেন। দেখুন এখানে যে যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে সাজিয়েই কিন্তু এখানে কোডিংটা করেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে কোডিংটা করলো। তাহলে তার জন্য কি করবেন, এটাকে নিচে লিখে নেবেন যে ই, তারপর টি, তারপর পি, তারপর আবার ই এল ই এন ও এইচ, ঠিক আছে? এবার দেখুন কিভাবে কোডিংগুলো করলো। এই যে টিকে ফার্স্ট পজিশানে ছিল সেকেন্ড পজিশানে নিয়ে এসেছে, আর ফার্স্টটাকে এই সেকেন্ডে যে ছিল তাকে ফার্স্টে নিয়ে এসেছে। তারপর এটাকে কিভাবে করেছে দেখুন, এই যে পিটাকে এখানে নিয়ে এসেছে, এলটাকে এখানে নিয়ে এসেছে, ইটাকে ঠিক ওই জায়গায় রেখেছে, এইচটাকে সবার শেষে নিয়ে গেছে, ইটাকে এখানে নিয়ে এসেছে, এনটাকে এখানে নিয়ে এসেছে, ওটাকে এখানে নিয়ে এসেছে। দেখুন এইভাবে কোডিংটা করেছে। ব্যাস কী করবেন, স্টেটমেন্টটাকে ওভাবে কোডিং করে দিন, STATEMENT। তাহলে প্রথমে টিটাকে সামনে নিয়ে আসুন, তারপর এসটাকে নিন, তাহলে সবার প্রথমে টি, তারপর এস। এবার অপশান দেখতে পারেন টিএস কোথায় আছে, দেখুন টিএস প্রত্যেকটা অপশানেই আছে, তাহলে আমাকে দেখতে হচ্ছে। তারপরে এটাকে এখানে নিয়ে যাব, ইটাকে এখানে নিয়ে আসবো, টিটাকে এখানে বসাবো, তারপর হচ্ছে ই, তারপর টি, তারপর এ, তারপর এমটাকে সবার শেষে, তারপর টি আসবে এখানে, এন আসবে এখানে, ই থাকবে এখানে, তারপর টি, তারপর এন, তারপর ই, তারপর এম। দেখুন এটা কোন অপশানে আছে, TSET, TS, আচ্ছা অপশান এতে আছে, আচ্ছা TSET, তাহলে এটা অপশান এতে আছে, ঠিক আছে। আচ্ছা আর একটা করাচ্ছি, এটাই শেষ, ঠিক আছে। তারপর 10 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, 10 পর্যন্ত হোমওয়ার্ক করবেন, 9 পর্যন্ত হোমওয়ার্ক করবেন, এবং এই যে এগুলো আছে এগুলো আমরা পরের দিন করে দেবো, এগুলো আরও সহজ কোডিং ডিকোডিংয়ের মধ্যেই। পিডিএফটা গ্রুপে দিবেন, হ্যাঁ পিডিএফ ওই তো ওখানেই দিয়ে দেবো। হোমওয়ার্কের পিডিএফ, স্যার হোমওয়ার্কের পিডিএফটা শুধু গ্রুপে দিবেন।
ভালো হয়। হ্যাঁ স্যার, ওটাতে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওই গ্রুপে দিয়ে দেবো। আর একটা করছি, 9 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, কেমন? 4 নম্বরটা করুন আজকে, আজকের মতন 4 নম্বরটা করুন। ট্রেনকে কোড করছে কি? ট্রেনকে কোড করছে হচ্ছে GIZRM। তাহলে শ্যাডোকে কিভাবে কোড করা হবে? বি। কাজল ম্যাডাম ধরতে পারছেন? দেখুন। স্যার ধরতে পারছি। আচ্ছা কি হচ্ছে এটা, দেখুন তো একটু। দেখুন এগুলো সব বিপরীতে আছে। হ্যাঁ স্যার, জি এর উল্টো দিকে, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে যেভাবে করলেই হোক হবে এটা। হ্যাঁ যেভাবে হবে দেখুন। এই যে দেখুন GT, তাই না? তারপরে যে IR, তারপর AZ, তারপর হচ্ছে কি IR, তারপর হচ্ছে কি NM, সব কি বিপরীতে আছে না? এদের দুজনের যোগফল দেখুন 27 হচ্ছে প্রত্যেকটারই। তাহলে কি করবেন? SH হবে প্রথমে, EV হবে, N মানে M হবে, D মানে PWD, W হবে, EV হবে, ডাব্লুটা কি হবে? PWD, তাহলে PWD হবে। তাহলে এটা কোথায় আছে? HVMWVD, অপশন এতে। স্যার অপশন বি হবে তো। আচ্ছা HW, ও হো অপশন বি তো। এইচ হ্যাঁ বি স্যার। এম। হ্যাঁ অপশন বি, মানে একই রকম, এগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ অপশন বি, কেমন? ঠিক আছে, তাহলে আমি পিডিএফটা এতেই দিচ্ছি, গ্রুপেই দিচ্ছি, কেমন? 9 পর্যন্ত স্যার প্র্যাকটিস করুন। পিডাব্লিউডি, পি এর অপোজিটে তাহলে কি হচ্ছে? পিডাব্লিউডি টা বললেন তো? PWD মানে ডাব্লুর অপোজিটে ডি, ডি এর অপোজিটে ডাব্লু। ও ওকে স্যার। ওটাকে আমি মনে রাখার জন্য বললাম, PWD মনে থাকবে, কেমন?